হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। তো দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো মেয়ে আজকে স্কুলে যাচ্ছে, মানে 3-4 দিন তো ছুটি ছিল, বুঝতেই পারছো। তো মেয়ের জন্য টিফিন রেডি করছি। এরকম পাউরুটি সেঁকে নিয়েছি, আর এই যে জেলি, যেটা ওর খুব ফেভারিট, কারণ মাঝখানে কদিন আমার খুব শরীর খারাপ ছিল, সেই কারণে ওকে সেভাবে টিফিন টিফিন মানে করতেও পারিনি, খেতেও খুব একটা ভালোভাবে পারিনি আর কি। তো যাই হোক, আজকে ওকে জেলি দিয়ে পাউরুটি দিয়ে আজকে টিফিনটা দিচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো সারাদিন আজকে কি কি করি, পরে আবার আসছি। কদিন ধরে এমন হয়েছে জানো বন্ধুরা, যে ভিডিও শ্যুট করছি, সব কিছুই করছি, এডিট করার সময় যেন যত রাজ্যের ক্লান্তি চেপে ধরছে, এবং এমন অবস্থা হচ্ছে যে অর্ধেক ভিডিও এডিট করার পরে আর ইচ্ছাই করছে না ওই ভিডিওটাকে পরে কমপ্লিট করি। মানে এইরকম না, কদিন ধরে আমার ভীষণ হচ্ছে। সেই জন্য অনেক ভিডিও ক্লিপিংসগুলো শ্যুট করা থাকা সত্ত্বেও আমি সঠিকভাবে ভিডিওগুলোকে পোস্ট করতে পারছি না। তো যাই হোক, আজকে একদম মানে ঠিক করেই নিয়েছি, ভিডিও পোস্ট করব। তো বন্ধুরা, মেয়ে বেরিয়ে চলে গেছে, আর দেখো কি প্রচণ্ড রকম গরম লাগছে, আর ভালো লাগছে না। আর বিছানা টিছানা দেখতেই পাচ্ছ সব তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, এই সোয়েটারটা রেখেছি এটাকে ভেজানোর জন্য, দিদি এসে পরে কেচে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত আমি পুজোটা কমপ্লিট করে নিই, পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার আসছি। ঠিক আছে, কারণ আজকে প্রচুর কাজ আছে, মানে কালকে বাজারে গিয়েছিলাম সবজি বাজার করতে, সেগুলো ধুতে হবে, করতে হবে, প্রচুর কাজ আছে। চলো দেখতে থাকো, আসছি আবার পরে। বাজারে গেলেই জানো তো, আমি সবসময় ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, মালা এগুলো নিয়ে আসি। আর যদি মানে না থাকে, তখন একান্তই আমি ঘরের ওই ঠাকুরের যে মানে ফুলগুলো দিয়ে আর কি, মানে গাছে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো দিয়ে পুজো করি। তবে এই মালা দিয়ে ঠাকুর পুজো করতে বা ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুবই ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তো ঘরে যেটুকু থাকে সেইভাবেই পুজো করার চেষ্টা করি। আর আরও মানে যে কথাগুলো বলার সেগুলো হচ্ছে যে অনেকেই তোমরা হয়তো ঠাকুর পুজো করতে মানে করো, যখন তোমরা অনেকটা নিষ্ঠা ভরে ঠাকুর পুজো অনেকটা সময় নিয়ে করো। তো সেই জন্য আমার কিন্তু সময় হয় না ঠাকুর পুজো অনেকটা সময় ধরে করার। আসলে বুঝতেই পারো, মানে সবার ক্ষেত্রে এই ব্যাপারটা সমান হয়। বাড়িতে বাচ্চা থাকলে বা তাদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে তাদেরকে রেডি করে পাঠাতেও অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, সংসারের মধ্যে থেকেও তো ঠাকুর পুজো করে তাদেরকে সন্তুষ্টি করে তবেই সংসারের সব কাজে হাত দিতে হয়। আর আজকে লাঞ্চ মেনুটা না খুব সিম্পলভাবে করব। সেটা হচ্ছে আলুর দম, কাঁচকলা আলু সেদ্ধ করেছি, আর আলুর দমের আলুগুলোও একসঙ্গে সেদ্ধ করে নেব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ফ্রেন্ডস, আরেকটা কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর যে ফসফস করতে শুনতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আজকে আমি রান্না করছি যেটা, সেটা হচ্ছে আলু কাঁচকলা সেদ্ধ করছি, একটু লাল শাক ভাজা করছি, আর একটু শাক ভাজা
শম্পা কমেন্ট করেছো পোস্তটা বেটে দেবে আরও ভালো লাগবে। 700 বন্ধুর জন্য কংগ্রাচুলেশন, তোমার পোস্তর রেসিপিটা বেশ ইউনিক, একদম বাঙালি ধাঁচের। আমরা আসলে সবাই খুব নিঃসঙ্গ, এখানে সবাই সবাইকে পাশে নিয়ে চলতে এসেছি। তোমার মেয়ে খুব মিষ্টি আর স্মার্ট। থ্যাংক ইউ শম্পা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর তোমার রিসেন্টলি 1K কমপ্লিট হয়েছে, তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য অর্পিতাস লাইফস্টাইলের পক্ষ থেকে অর্পিতার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমার জন্য রইল। নেক্সট কমেন্ট পড়বো সুমিত্রা উইথ ব্লগ চ্যানেল থেকে। সুমিত্রা দিদিভাই কমেন্ট করেছো পোস্তটা বেটে দেবে আর তোমার এই ঠাকুরের আসনটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থাকার জন্য। নেক্সট কমেন্ট পড়বো সৌরদীপ ভাইয়ের। সৌরদীপ ভাই বলছে সম্পূর্ণ ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ভালোবাসা। নেক্সট কমেন্ট পড়বো সেটা হচ্ছে আমার ভাইয়ের কমেন্ট, সেটা হচ্ছে কলকাতা অজিত ভাইয়ের কমেন্ট। বলছে 19 নম্বর লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিলাম, অনেক সুন্দর হয়েছে, যেটার প্রশংসা করব সেটাই কম হয়ে যাবে। সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ হয়েছে, এইভাবে এগিয়ে যাও। নেক্সট কমেন্ট করব পূজা নাগরয়। পূজা নাগরয় চ্যানেল থেকে পূজা কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা, আর পান্তা ভাত আমিও খেতে খুব ভালোবাসি দিদিভাই। নেক্সট কমেন্ট করব আমার হিরোইন দিদি অর্থাৎ বৈশাখী শর্টস ভিডিও থেকে। বৈশাখী দিদিভাই কমেন্টস করেছো আমিও খাই পান্তা ভাত। 16 নম্বর লাইক দিয়ে দেখে নিলাম 700আমার লাইভে থেকে আমার লাইভে ঠিক সময়টাও দিয়ে দেয়। শুধু তাই নয়, ও আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে কী রে অর্পিতা আজকে তুই কোনো ভিডিও পোস্ট করবি। এইভাবে ও যখন আমাকে কথাগুলো জিজ্ঞাসা করে না, তখন সত্যি বলছি বন্ধুরা যে মনে হয় যে এই ভালোবাসাগুলো বোধহয় মানে কোনো জন্মের পুণ্যের ফল, এবং ওদের সবার জন্য এবং তোমাদের